হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। পুজো দিতে চলে এসেছি। আর আজকে দেখো ঠাকুরকে মোয়া দেব, কেননা এখন শীতকালে তো আমরাও মোয়া খাবো, তাই ঠাকুরকে আগে দেব পুজো, তারপরে আমরা খাবো। সব কিছুই ঠাকুরকে আগে দেওয়ার চেষ্টা করি, যে সিজনে যেটা, কতটা পারি জানি না। আর এখানে দেখেছো দুটো তিনটে মোয়া নেই, কেননা নিচে গোডাউনে পুজো দিয়ে এসেছি, তাই কম। আর এখানে ঠাকুর ঘরেও বেশ মোয়া দেওয়া হয়েই গেছে, দেখো সব শেষ, তাই আরও একটা প্যাকেট এনেছে, সেটা খুলি। মোট সব ঠাকুরকে পুজো দিতে 15টা মিষ্টি লাগে আমাদের গোডাউনে আর ঘরে মিলিয়ে, তাই এক একটা বক্সে তো 10টা করে মোয়া, তাই আর একটা বক্স খুললাম, ঠাকুরকে যতটা লাগে দেবো, দিয়ে তারপর এটা নিচে নিয়ে যাব। চলো এখান থেকে ভিডিওটা শুরু করলাম। আমার আইমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। পুজো সেরেই চলে এসেছি রান্নাঘরে। আর তোমাদের দাদা বাজারে গেছিলো, আজও এনেছে পার্শে মাছ আর চিংড়ি মাছও এনেছে। আগে চলো পার্শে মাছটা ভাজতে ভাজতে তারপরে ঢেঁড়সটা কাটবো, একটু ডাল দিয়ে করব। থাকো আমার সাথে, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো বন্ধুরা, এখানে মাছ আমার রান্না হয়ে গেল, মাছের ঝাল করলাম পার্শে মাছের। আর এখানে চিংড়ি মাছটা এখনও রয়েছে, মানে আমাকে দোকান থেকে কিভাবে কেটে দিয়েছে কে জানে, এই যে এই খোসাগুলো সব রয়েছে, এগুলো সব ছাড়াবো আমি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, দেখছো উচ্ছে সিদ্ধ দিয়েছি। আর এখানে একটু মুগের ডাল বসিয়েছি, এটা ঢেঁড়স দিয়ে করব, ঢেঁড়স। চলো ঘরে যাচ্ছি, একটু এডিট করে আসি, তারপর এসে ঢেঁড়সগুলো করব। ঢেঁড়সগুলো একটু ভিজিয়ে দিয়ে যাই, ময়লাটা থাকলে না, ময়লাটা ভালো করে ধোয়া যাবে। একটু দিয়ে গেলাম, এখানে এডিটটা করে আসি, কিছুটা এডিট বাকি আছে ভিডিওর, কচি কচি কিন্তু ঢেঁড়সগুলো। চলো জলে ভিজিয়ে গেলাম, ঘর থেকে ঘুরে আসি, এটা হোক। ঘরে যখন কেউ থাকে না, তখন ভিডিওটা এডিট করতে সুবিধে হয়, কেননা একদম নিরিবিলি, কেউ কোনো কথা বলবে না, কোনো দিকে মন যাবে না, তাই এই সময়টাই বেস্ট। আর তারপরে আবার রান্নাঘরে চলে এসেছি, ভিডিও এডিটও হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো চলো ছাড়িয়ে নিই। আর চিংড়ি মাছগুলো বেশ বড়, আর এটা আজকে সর্ষে দিয়ে করব। আর এখানে কিছুটা পাউরুটি সেঁকে নিয়েছি, এটা অজয় খাবে কিছুটা পিনাট বাটার দিয়ে, আর তোমাদের দাদা কফি দিয়ে খাবে। চলো বন্ধুরা, আজকের কি রান্না হলো শেয়ার করি। ঢেঁড়স দিয়ে ডাল, পার্শে মাছের ঝাল, আর এখানে দেখো আমি আজ সেই ইলিশ মাছ রান্না করছি ভেবে কালো জিরে ফোড়ন দিয়েছি, কত দেখো চিংড়ি মাছে। তাহলে একটু ঝোল ঝোল করেও করেছি, কেননা ওরা খেতে বসে বলে আরেকটু সর্ষে দাও, আরেকটু ঝোল দাও, তাই একটু পাতলা করেই করেছি। এই আজকে দুপুরের খাওয়া দাওয়া। ফ্রেন্ডস, গুড ইভিনিং। আজ হচ্ছে শুক্রবার, আর আজকে মিষ্টির পড়া ছিল, পড়াতে গেছিলাম, পড়িয়ে অনেকক্ষণ চলেও এসেছি। আর এবার বাড়িতে মিঠিকে আবার পড়াতে এসছে, মিঠি এখন পড়ছে। ভাবলাম তোমাদের সাথে মেলায় কি কি জিনিস কিনেছি সেগুলো একটু শেয়ার করি, কেননা গতকাল তো সময় হয়নি, তাই ভাবলাম চলো তোমাদের দেখিয়ে নিই এখন জিনিসগুলো। প্রথমে কি দেখাবো, এই ছোট জিনিসটাই দেখাই। প্রথমে দেখাই, এই দেখো একটা পেন হোল্ডার। এটা কে কিনেছে গো? তুমি? তোমার জন্য? শুভ লাভ, দেখিয়ে দিলাম।
এটা তোমাদের দাদা কিনেছে। এটা হচ্ছে একটা চিরুনি পরিষ্কার করার। চিরুনি কতদূর পরিষ্কার হবে জানি না, ওখানে দোকানে যিনি বিক্রি করছিলেন উনি দেখালো একটা চিরুনির মধ্যে দিয়ে, তবে সেই চিরুনিটা তো পরিষ্কারই ছিল, তাও কিনলাম, নতুন দেখলাম তাই। আর এখানে দুটো প্লেট আছে, এখানে দুটো ছোট ছোট প্লেট কেনা হয়েছে। এগুলোই মাঝে মাঝে চাটা আনি, মানে গরম থাকার জন্য ঢাকা দিতে হয়, তাই এরকম ছোট ছোট দুটো প্লেট কেনা হয়েছে, কখনো কেউ চা খেতে আসতে দেরি করলে তার জন্য। আর এখানে একটা ছোট্ট ট্রে কিনেছি। আমার অনেক ট্রে, অনেক বলতে বেশ খান ছয়েক ট্রে আছে, আর প্রায় 5-6টা মতো ট্রে আছে, তাই ছোট্ট ট্রে খুব কম, সবই প্রায় বড় বড়, তাই এই ট্রেটা কিনেছি। 20 টাকা এই ট্রেটা, জানো তো? ওই যে 20 টাকার দোকানগুলো হয়, মানে সব 20 টাকা, সেখান থেকে এটা কিনেছি। এখানে দেখো, এমা এই দুটো শঙ্করীকে দেওয়াই হয়নি, একটা আমি নেবো, একটা শঙ্করীকে দেবো বাসন মাজার জন্য, আর একটা আমি যে আমার রান্নাঘরে আলাদা থাকে সাবান বাসন মাজার জন্য, সেটাই। এই দেখো, ওই যে নেটগুলো হয় বাসন মাজার জালিগুলো, ওইগুলো ওইরকম টাইপেরই একটু খসখসে, দুটো নিয়েছি। দুটো বেশ কত নিল এখন আমি ভুলে গেছি, এই দুটো নিলাম। আর এখানে অজয়ের জন্য একটা, দেখো এটা হচ্ছে একটা টুপি, কি সুন্দর এই সেটটা, এটা টুপি আর এটা হচ্ছে গলায় দেওয়ার মাফলারের মতো, মাফলার তো নয়, আর এখন মাফলার জড়ানোর সময় নেই তাই খুব সুন্দর বেরিয়েছে, দেখো এটা গলার আর এটা হচ্ছে টুপি একসাথে। আমার তো নেভি ব্লু কালার খুব পছন্দ, তাই অজয়কেও কিছু এনে দিলাম, আমি নেভি ব্লুই এনে দিই, ওরও পছন্দ অবশ্য। এবারে আমি কি কিনেছি তোমাদের বলেছি যে ওই মেলার বাসনের দোকান থেকে আমি সব সময় কিছু না কিছু কিনি প্রত্যেক বছর, সবসময় মানে প্রত্যেক বছরই যেগুলো আমার দরকার লাগে মনে হয় রান্নাঘরে, এরকম কিছু জিনিস কিনি। এই বছর কিনেছি কি দেখো, একটা, এটাকে কি বলে, টং না টম, মোট বাংলা ভাষায় চিমটে, এইটা কিনেছি গরম কিছু ধরার জন্য, এই ডিজাইনটা নিয়েছি, বেশ সুন্দর মিডিয়াম সাইজ। আর একটা দেখিয়েছিল একটু ছোট ছিল, আর একটা দেখিয়েছিল একটু বড় ছিল, আর একটু মানে শক্ত, আর একটু মানে এই যেটা এরকম প্রেস করছি, এই দেখো কি সুন্দর, কিন্তু সেটা হচ্ছিল না, জোর দিতে হচ্ছিল, তাই এটা নিয়েছি, দেখিয়ে দিলাম। আর কি নিয়েছি তোমাদের দেখাই, এটা আমি, এটা সাঁড়াশি তো আছেই, দুটো সাঁড়াশি আছে, তাও এটা কিনে দিল তোমাদের দাদা, এটা স্লিপ খাবে না ধরলে, ওই জন্য বেশ ভালো হয়েছে, খুব সেফ, স্টিলের। সাঁড়াশিরও দরকার ছিল, কিন্তু না হলেও চলে যেত, দুটো সাঁড়াশি আছে, কিন্তু এটা বেশ ধরতে সুবিধে, স্লিপটা খাবে না, এইটা দেখালাম। এখন এগুলো ব্যবহার করব, মানে করিনি, তোমাদের সাথে ভিডিওটা করা হয়নি বলে, এবারে কালকের থেকে যেটা লাগবে সেটা ব্যবহার করব। আর এই দেখো না, এইটাই আমি প্রথম কিনতে ঢুকেছিলাম দোকানে, আজ মানে মেলার দোকানটায় গতকাল। এটা হচ্ছে একটা ছোট চায়ের, দেখছো, সসপ্যান, খুবই ছোট্ট, কিন্তু এখন যেহেতু আমরা সকালে আর দুধ চা তো খাই না, র চাই খাই, আর এখন আর গ্লাসেও চা খাই না, আগে গ্লাসে চা খেতাম, 2 গ্লাস চা মানে জল নিতাম, সেটা ফুটে ফুটে যতটুকু কমতো কমতো, কাকে, তনুদের, তুই দরজাটা বন্ধ ভেজিয়ে দিও বস। আর মিটি পড়তে পড়তে একটু এলো এখানে, একটু মুখটা দেখিয়ে দাও এসছো যখন। আর আগে যেহেতু আমরা দুধ চা খেতাম, তাই একটু বেশিই খেতাম, চায়ের যে গ্লাসগুলো আছে ওগুলোতে 1 গ্লাস করে জল নিতাম, এবার ফুটে যেটুকু কমতো কমতো, তাও বেশি। কিন্তু এখন লিকার চা তো আর সেটা খাওয়া হয় না, লিকার চা খুবই কম খাওয়া হয় কাঁচের কাপে, তাই পরিমাণও কমে গেছে জলের, তাই
সসপ্যানও ছোট হয়ে গেছে। এটা খুব পছন্দ হয়েছে দেখে, কি সুন্দর ছোট্ট মতো, দেখো কিউট একটা সসপ্যান। ওইখানে না না, এইখানে এইখানে তুলে, ওইটা হলুদ প্যাকেট। এই দেখো কি সুন্দর কিউট। তাই এটা নিলাম চা করার জন্য সকালের। আর সসপ্যান তো বড় আছেই, যেগুলো যদি অনেক কাপ চা করতে হয় তখন লেগে যাবে সেটা কাজে। আর এটাও একটা দেখো, ওই গ্যাসে যাতে হাওয়া না লাগে সেই জন্য ওভেনের ওপরে এটা দেওয়ার জন্য। এ দেখো আমার মুখের মাপে হয়ে গেছে। ভালো, এরমভাবেই কথা বলে যাচ্ছি। এই দেখো খুব সুন্দর গো, এরম বসিয়ে দেবো। আর এখানে কি সুন্দর এরকম কাটা কাটা আছে। এটা কিন্তু মাছতে ধুতে খুব মানে সাবধান, এগুলো সব কাঁটা কাঁটা মতো। মানে হাঁড়ি টাড়ি বসাতে খুব সুবিধে, কড়া হাঁড়ি সবই বসাতে সুবিধে, ভালো জিনিসটা। এটা কেনা হয়েছে। তাহলে দেখিয়ে দিলাম মেলায় গিয়ে আমি কত কিছু কিনে ফেলেছি। হাতটা কি কেটে গেল? খুব ধার ধার গো জিনিসটা, মানে একটুতেই লাগবে যেন, শীতকাল তো। চলো বন্ধুরা, তাহলে আমার মেলার কালেকশান তোমাদের সাথে শেয়ার করলাম। আবার যখন যাব তখন আবার আশা করি আরও তো কিছু চোখে পড়বে কিনবো। আর ঠাকুর ঘরের জন্য একটা কী কিনেছি জানো, শাঁখ রাখার, মানে শাঁখ রাখার যে কি বলবো স্ট্যান্ড, শাঁখটা যার উপর রাখা হয়, সেটা আমার ছিল না, তাই সেটা কিনেছি। এটাই সবচেয়ে পছন্দ হয়েছে। রাখার জন্য ওইটা তোমাদের দেখাবো। ওটা আমি ভিডিওটা করে রেখেছি আজকে সকালে, ঠাকুরঘরে যখন ওটা রেখে এসেছিলাম, ওটাও তোমাদের দেখাবো। ভিডিওটা দিয়ে দেবো, আমার এই ভিডিওর পরে এই ক্লিপিংটা দিয়ে দেবো, ঠিক আছে? চলো তাহলে এক বস্তা মার্কেটিং মিলন মেলা থেকে করে ফেলেছি। এই যে দেখো, এই হচ্ছে আমাদের কেনাকাটা। কিছু কিনবো ভেবে কি আর আমরা মেলায় যাই, কিন্তু ঘুরতে ঘুরতে দেখতে দেখতে আর এত বড় মেলাতে গিয়ে কিছু না কিনে কেউই হয়তো ফেরে না। সবারই কিছু জিনিস দরকার লাগে টুকটাক, যেগুলো মেলায় পাওয়া যায় ভালো। আর যে দোকানটায় পাঁপড় দেখেছিলাম ওই দোকানে হজমি কেনা হয়েছিল, আছে কিছুটা প্লাস্টিকের মধ্যেই এখনও আছে, এই কেনা হয়েছে। ও এই পড়ে গেছিলো, এটা একটা টেস্টার। চলো তাহলে, চলো বন্ধুরা, এখন বাজে, তোমাদের সাথে বসলাম 8:30, এখন বাজে 9:10। রান্নাঘরে যাব, রুটি তো করব। চলো বন্ধুরা, থাকো আমার সাথে আর দেখতে থাকো। রান্নাঘরে যাব যখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। এই দেখো বন্ধুরা, আমি ঠাকুর ঘরের শঙ্খ রাখার জন্য যে স্ট্যান্ডটা কিনেছি সেটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আমার শঙ্খটা কিন্তু অনেকটা বড় ঠাকুর ঘরের, তাই স্ট্যান্ডটাও একটু বড়ই নিয়েছি, একেবারে ঠিকই হয়েছে। চলো তাহলে দেখিয়ে দিলাম সব গিফট। বন্ধুরা এখন বাজে রাত্রি 11:30, আর সবার খাওয়া হয়ে গেছে, খেতে দিলাম। জল ভরিনি, তোমাদের দাদাই ভরেছে জলটা, আর গ্যাসটাও মুছলাম, মোছা হয়ে গেল সব। এবারে আমি খাবো। তার আগে ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেষ করি, তারপরে ঘরে একেবারে চলে যাব। জল তো নিয়েই গেছে বললাম, আর আমার খাবারটা নিয়ে চলে যাবো। চলো তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি। সবাই খুব ভালো থেকো, তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। আর আজকের মতো তাহলে টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো।